Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের অবজেক্টিভ জিকে পার্ট 1 আমরা আজকে পড়ব। আর ইন্ডিয়ান কনস্টিটিউশনের আমি টোটাল 5টা পার্ট ডেসক্রিপটিভ ডাব্লিউসি এর জন্য বানিয়েছিলাম, ওটাই মিসলেনিয়াসের জন্য এনাফ। এবং ওটা যারা পড়ে গেছো তারা দেখবে এই কোশ্চেনগুলো যেগুলো আমি করছি, যেগুলো বিভিন্ন এক্সামে এসেছে, এই কোশ্চেনগুলো যেই কোশ্চেনগুলো আজকে আমরা পড়বো সেগুলো বিভিন্ন এক্সাম থেকে এসেছে এবং সেগুলো থেকে কালেক্ট করা। প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন কোনো না কোনো এক্সামে এসেছে, সেখান থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের এটা আমি কালেক্ট করেছি, ঠিক আছে। এবং যারা ওই ডেসক্রিপটিভ পার্টটা পড়েছো তাদের কাছে দেখবে এই কোশ্চেনগুলো খুবই ইজি। এবং যারা পড়োনি তাদের দেখবে এই ভিডিওটি ডেসক্রিপশনে, ভিডিও যখন শেষ হবে, ভিডিওটি যখন শেষ হবে তার লাস্টে দেখবে 4টে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা লাস্টে। তো দেখবে ওই 4টে ওখানেই দেখবে ইন্ডিয়ান কনস্টিটিউশন আমি 4টে পার্ট আমি লিঙ্ক জয়েন করে দিয়েছি। তো ওখান থেকে ওই 4টে ভিডিও তোমরা দেখে নিতে পারো। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে হু ওয়াজ দ্য টেম্পোরারি প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। বলছে কনস্টিটিউশন অ্যাসেম্বলির টেম্পোরারি প্রেসিডেন্ট কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ডক্টর সচিদানন্দ সিনহা। সেকেন্ড কোশ্চেন, হু ওয়াজ দ্য পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। কনস্টিটিউশন অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র মোহন। এই কোশ্চেনটা বহু এক্সামে এসেছে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রেসিডেন্টকে, চেয়ারম্যান বা প্রেসিডেন্ট কে ছিলেন না ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কিন্তু এই কোশ্চেনটা খুবই একটা এক্সামে এসেছিল যে টেম্পোরারি প্রেসিডেন্ট প্রথম কে ছিলেন, প্রথম টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। এই দুটো কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই কোশ্চেনটা তো তোমরা সবাই জানো, বহু এক্সামে বহুবার এসছে, যা হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? না ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। এরপর দেখো, হু ওয়াজ দ্য লিগেল অ্যাডভাইজার অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। কনস্টিটিউশন অ্যাসেম্বলি লিগেল অ্যাডভাইজার কে ছিলেন? বি.এন. রাও, বেণুগোপাল রাও। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিছু, মানে আইনি পরামর্শদাতা কে ছিলেন আর কি, বি.এন. রাও। তারপরে দেখো, হাউ লং কনস্টিটিউশন অ্যাসেম্বলি টুক টু প্রিপেয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বলছে কনস্টিটিউশন অ্যাসেম্বলির কতদিন টাইম লেগেছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনকে তৈরি করতে, ভারতীয় সংবিধানকে তৈরি করতে কতদিন টাইম লেগেছিল? না 2 বছর 11 মাস 18 দিন। খুব ইম্পর্টেন্ট, এই 2 বছর 11 মাস 18 দিন, এইটাও বিভিন্ন এক্সামে এসছে, বহুবার এসছে। এরপর দেখো, নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন, সরি 5 নম্বর কোশ্চেন হচ্ছে, এবার হচ্ছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কবে অ্যাডপ্ট করা হয়েছিল? 26শে নভেম্বর 1949। বহু এক্সামে এসছে এই কোশ্চেনটা, এই বছর ডাব্লিউসিএসও এসেছিল এই কোশ্চেনটা। ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়ার অ্যাডপ্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 26শে নভেম্বর 1949 সালে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যাডপ্টেড করা হয়েছিল। তারপরে দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ এনফোর্সড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানে এই কোশ্চেনটা এসে না, ইন্ডিয়ান কনস্টিটিউশন কত সাল থেকে কার্যকরী হয়েছিল? না 26শে জানুয়ারি 1950 সাল থেকে। ঠিক আছে, এই যে তারপর দেখো এই পার্ট 3 আর্টিকেল 12 টু আর্টিকেল 35, আর্টিকেল পার্ট 3 ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত, মানে অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ, মানে কিসের সাথে ডিল করতো? এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। যারা আমার ভিডিওটি দেখেছো ডেসক্রিপশনে তারা এটা 100% পারবে। ঠিক আছে, বলছে যে আর্টিকেল 12 থেকে 35 কী নিয়ে ব্যবহার, মানে কিসের সাথে ডিল করা হয়েছে এটা, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এবং যারা ভিডিওটা অবশ্যই বলছি, যারা ভিডিওটি দেখোনি ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারা অবশ্যই দেখে না, কারণ ওটা পুরোটাই বাংলাতে বানানো আছে, বাংলা এবং ইংলিশ দুটোতেই বানানো আছে। যা যেটাতে খুশি সে সেটাতে দেখবে, কারণ আর এবং এটার পিডিএফও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো এই কোশ্চেনটা তো বহুবার এসছে এক্সামে, হুইচ আর্টিকেল কন্টেন রাইট টু ফ্রিডম অফ স্পিচ। বলছে কোন আর্টিকেলকে বলা হয় রাইট টু ফ্রিডম অফ স্পিচ? ঠিক আছে, আর্টিকেল 19, আর্টিকেল 19কে বলা হয় ফ্রিডম অফ স্পিচ। তারপর দেখো, আফটার উইথ অ্যামেন্ডেন্ট রাইট টু প্রপার্টি বিকাম এ লিগ্যাল রাইট। কোন অ্যামেন্ডেন্টে রাইট টু প্রপার্টি ইজ এ, মানে রাইট টু প্রপার্টি মানে সম্পত্তির অধিকার আমাদের লিগ্যাল রাইট হয়ে গেছে, নিজস্ব অধিকার হয়ে গেছে? না 44th অ্যামেন্ডেন্ট। বহুবার এই কোশ্চেনটা এক্সামে এসছে। তারপরে দেখো, এইবার এই কোশ্চেনে দেখো, হুইচ আর্টিকেল ডেসক্রাইব দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ইলেকশনের জন্য, মানে নির্বাচনের জন্য কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 55। খুব ইম্পর্টেন্ট, এটাও আমি ভিডিও ডেসক্রিপশনে, মানে ভিডিওটা যেটা আমি ডেসক্রিপটিভ বানিয়েছিলাম সেখানে পেয়ে যাবে। তারপরে দেখো, দ্য টার্ম অফ প্রেসিডেন্ট কতদিনের জন্য থাকে? 5 ইয়ার্স। তারপরে দেখো, হুইচ আর্টিকেল লেস ডাউন দ্য প্রসিডিওর অফ ইম্পিচমেন্ট অফ প্রেসিডেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, যে প্রেসিডেন্ট পদ থেকে তাকে সরানোর জন্য সরানো যায় কোন, মানে কোন পদ্ধতিতে? না ইম্পিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, এবং এটি কত নম্বর আর্টিকেল আছে? না আর্টিকেল 61।
তাহলে এখান থেকে তোমরা দুটো কোশ্চেন পেয়ে গেলে। এবার দেখো এই কোশ্চেনটা তো বহুবার এক্সামে এসছে, বহুবার। হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেট। ঠিক আছে, বলছে এক্স অফিসিও চেয়ারম্যান কে রাজ্যসভার, না এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য অথরিটি টু ডিসাইড এনি dispute in connection with the election of the president and vice president। বলছে কে মানে কে অথরিটি থাকে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের সময়। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, সুপ্রিম কোর্টের আন্ডারে এটা ইলেকশনটা হয়। তারপর দেখো হু গেভ অ্যাডভাইস টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপন লিগেল ম্যাটার। বলছে লিগেল যেসব আইনি ব্যবস্থা এইসব ব্যাপারে মানে কে অ্যাডভাইস দেয় গভর্নমেন্টকে, না অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এবার এই ভিডিওটাও আমি ভিডিওটাও পড়া হচ্ছে, এটা মানে লাস্ট পার্টে পড়েছিলাম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তোমাদের এটা কমেন্ট করে বলতে হবে যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার পোস্টটা কত নম্বর আর্টিকেল আছে। এটাও আমি বলে দিচ্ছি, এটা আমি যে লাস্ট 5 নম্বর ভিডিও আপলোড করেছিলাম মনে হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনের, সেইখানে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আছে, সেইখানে এটাও বলা আছে কত নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার পোস্টটি আছে। সেটা তোমরা যারা দেখে আছো আশা করি তাদের কাছে আশা করি যে তারা কমেন্ট করে জানাবে যে কত নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার পোস্টটি আছে। এরপর দেখো হু ইজ দ্য অথরিটি টু ডিসাইড ওয়েদার দ্য ইন্ট্রোডিউস বিল ইজ এ মানি বিল অর নট। বলছে কার হাতে এই ক্ষমতাটা থাকে যে মানি বিল ইন্ট্রোডিউস করার, ইন্ট্রোডিউস করবে কি করবে না। অ্যান্সার হচ্ছে স্পিকার অফ লোকসভা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও বিভিন্ন এক্সামে এসছে। এরপর দেখো এইটা দেখো মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউস ইন লোকসভা, এটা ট্রু না ফলস। বলছে মানি বিল মানে হচ্ছে অর্থ বিল মানে কোথায় দেওয়া হয়, মানে লোকসভাতে না রাজ্যসভাতে না কোথায়, এটা হচ্ছে লোকসভাতে। এটা সত্য না মিথ্যা, এটা হচ্ছে সত্য, কারণ মানি বিল একমাত্র লোকসভাতেই পাস করানো হয়। এরপর দেখো এ বিল হুইচ ইজ রিলেটেড উইথ রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট ইজ কল্ড। বলছে একটা বিল যেটা রেভিনিউ এবং এক্সপেন্ডিচার গভর্নমেন্টের, সেটা কি বলা হয় না ফিনান্স বিল বলা হয়। তারপরে লাস্ট যেটা কোশ্চেন, দ্য টার্মস অফ মেম্বার অফ রাজ্যসভা। রাজ্যসভার মেম্বারদের কত বছর পর্যন্ত তারা থাকে, না 6 বছর। রাষ্ট্রপতি থাকে 5 বছর, উপরাষ্ট্রপতি থাকে 5 বছর, রাজ্যসভার মেম্বাররা থাকে 6 বছর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে আমরা এই 20টা কোশ্চেন পড়লাম, এবং একটা কথা বলে রাখি এই 20টা কোশ্চেনই কিন্তু কোনো না কোনো না কোনো এক্সামে এসছে, একটিও ফালতু কোশ্চেন না, এগুলো সবটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং আমি যদি কিছু ভুল করে থাকি তাহলেও কমেন্ট করে জানাবে। এবং আজ থেকে আমি প্রতিদিনই তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং জেনারেল হিস্ট্রি ওপর অবজেক্টিভ ভিডিও আমি দেবো, কারণ আমাদের ডেসক্রিপটিভ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, অবজেক্টিভ দেবো। এবং যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখার আগে আমি একটাই কথাই বলবো, যারা এখনও আগের মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ডেসক্রিপটিভ পার্টটা পড়েছিলাম সেটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, সেখানে এই সবগুলো কোশ্চেন আমরা ডিসকাস করে রেখেছি। তাহলে যখন তোমরা ডেসক্রিপটিভ পড়ে নেবে তখন দেখবে এই অবজেক্টিভ কোশ্চেনগুলো খুব ইজি লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।